ফটিকছড়ি উপজেলাধীন 15 নম্বর রোশনগিরি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আজকের অধিবেশন এখানে সমাপ্ত করার আগে যারা আমাকে এই সম্মেলন সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সাবেক ছাত্র নেতা ওবাদি ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইকবাল ছাত্র নেতা হয়েও এরা আমাকে যেভাবে এই কাউন্সিল অধিবেশন সফল করার জন্য শারীরিকভাবে আর্থিকভাবে যেভাবে সহযোগিতা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করছি এবং আজকের প্রধান অতিথি সাহেবকে দ্বিতীয় অধিবেশন করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ফটিকছড়ি উপজেলার অন্তর্গত অর্থাৎ 15 নম্বর রোশনগিরি ইউনিয়ন বিএনপি শাখার দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হতে যাচ্ছে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছেন, আর সামান্য কিছুক্ষণ ধৈর্য ধরে আপনাদের নেতা আপনারা যাদের নির্বাচিত করবেন, নির্বাচিত সভাপতি সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে আপনারা এখানে থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি আজকে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন সভাপতিত্ব করার জন্য আমি আমাদের ফটিকছড়ি উপজেলা পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির অভিভাবক সরকারের প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে আমি আজকে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান করছি, বিনীতভাবে আহ্বান করছি। আমি আমার সবাইকে একটু অনুরোধ করছি তাকে সবাই করতালির মাধ্যমে সমর্থন জানিয়ে ওনাকে সম্মান করার জন্য আমি অনুরোধ করছি। আজকে দ্বিবার্ষিক সম্মেলনে আমরা প্রথম পর্যায়ে আমি যদি কিছু বলি, দ্বিতীয় পর্যায়ে আমরা আপনাদের কাছে কয়েকটা মিনিট সময় নেব, কারণ আমাদের এত লম্বা চওড়া বক্তৃতার মহড়া ছিল যে আমি আমার জন্য একটা পুরো অধিবেশনের জন্য আমার জন্য বড় 5 মিনিটের সময় ওই সময়ের মধ্যে আমি শেষ করতে চাই। ওই জন্য আমি হয়তো আমার বক্তব্য তেমন কিছু রাখতে পারবো না। আমি কারণ সম্মেলনের প্রস্তুতি শেষ করতে করতে হয়তো সময় শেষ হয়ে যাবে, কারণ এরপরে নামাজ আছে, নামাজের পরে সঙ্গত কারণে আর কোনো সম্মেলন করা সম্ভব হবে না। আজকের এই সম্মেলনে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের একসঙ্গে তুমুল ছাত্র নেতা, যার সাথে আমি এক সময় রাজনীতি করেছি, আমার আগেও উনি শুরু করেছেন, এবং যিনি উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে, সেই আপনাদের পরিচিত মুখ, এই ইউনিয়নেরই একজন কৃতি সন্তান শাহজাদা সৈয়দ ওমর ফারুক, এবং আমার আরেকটা ভাই সৈয়দ গোলাম মোর্শেদ, ওরা উপস্থিত আছেন। বিশেষ করে আজকে আমরা অনেক খুশি হয়েছি যে আমরা আজকে উপস্থিত হয়ে এই সম্মেলনের সৌন্দর্যটাকে অনুকূল বানিয়ে দিয়েছি। আমি প্রথমেই কোনো রাজনীতি বক্তব্য রাখছি না, আপনাদের কোনো ধৈর্য ছুটি করবো না, কিন্তু একটা অনুরোধ করবো, বাইরে যারা আছেন আমি ভয় পাচ্ছি, আপনারা কিন্তু কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন, এই সময়টা কিন্তু ভালো না, ধুলাবালি আছে, আপনাদের সবারই সত্যি আসে হবে, ভিতরে চলে আসেন, একটু বসেন। আমি 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে শেষ করবো। আমাদের নেতৃত্ব নির্বাচনের এই সকল অংশটাকে আপনারা দয়া করে একটু দেখুন, তারপরে আমরা শেষ করে দিচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি 2022 সালে গঠিত আমাদের যে আহ্বায়ক কমিটি ছিল, যে আহ্বায়ক কমিটি আমরা সেদিন করেছিলাম, সংগঠিত করেছিলাম, সে আহ্বায়ক কমিটির প্রধান যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে
তৈরি আলম মুন্সি তৈরি ভাই, ওনাকে আমি বিশেষ করে স্মরণ করছি। একই সাথে শাহরুল ভাই আছে, শাহরুল এবং এই দুজনের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল, তারা আজকে পর্যন্ত এই সম্মেলন করা পর্যন্ত সময় আছে, তারা সম্মেলনটাকে এগিয়ে নিয়ে এসেছে। আমি পুরো দায়িত্বটাকে এগিয়ে নিয়ে আজকে পর্যায় পর্যন্ত এসে শেষ করেছে এবং এখানে সমাপ্তি করার একটা সময় এবং সুযোগ আমাদেরকে দিয়েছে। এই সময়টাতে সফলভাবে তারা আর তাদের কর্মকাণ্ড যে আহ্বায়ক কমিটি ছিল, আহ্বায়ক কমিটি যে কাজকর্ম ছিল সেটা ঠিক সময় ছিল না। এইভাবে কি বসে আপনারা কোনোদিন এই রুশানদিতে কথাবার্তা বলতে পারছেন? সেটা হয়নি কোনোদিন। সেই সময়ে কারো ঘরে, কারো বাড়িতে, তৈরি বাড়িতে বা শাহরুর বাড়িতে এইভাবে করে করে কিন্তু তারা যতদূর পেরেছে সীমিত সময়ের মধ্যে তারা তাদের কর্মকাণ্ডটাকে এগিয়ে নিয়ে গেছে। এগিয়ে নিয়ে যেভাবে হোক সংগঠনটাকে ধরে রাখছে। আমরা জানি কম বেশি সবাই এই রুশানগিরি ইউনিয়নের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে বুকের মধ্যে, অন্তরের মধ্যে, ভাবনার মধ্যে, চেতনার মধ্যে। সেই ধারণা, সেই কথাবার্তা তারা সে সময় প্রকাশ করতে কোনো সময় পারেনি। এক একজন এক একভাবে তারা চলাফেরা করেছে। কারোর সাথে অনেক সময় ছিল, বিভিন্ন আওয়ামী লীগের সাথেও কিছুটা সমন্বয় করতে হয়েছে, অন্যভাবে চুপচাপ থেকেও সমন্বয় করতে হয়েছে। বাট বুকের ভেতর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ, সেই ধানের শীষ, সেই মহিষী মহিলা বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তার এদেরকে ধারণ করে কিন্তু সে সময় আমাদের এই রুশানগিরিবাসী অন্যান্য সমস্ত বাংলাদেশের মতো কিন্তু বিশেষ করে রুশানগিরিবাসী কিন্তু বুকে ধারণ করে ফেলেছে। আমি এই কাজটা বুঝছি। সে আগের বার যখন নির্বাচন করতে এসেছিলাম 2018 সালে, সে সময় আমি দেখেছি রুশানগিরিবাসীর আন্তরিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং তাদের শেষের জন্য, বাহারের জন্য। এই বিশাল একটা কর্মযজ্ঞের মধ্যে এই বিশাল একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে বাহার একটা ক্ষুদ্র একটা অংশ, একটা বাড়ি পরিমাণ না। আমি তো নির্বাচন করিনি, আমি কি নির্বাচন করেছি? করিনি। আপনারা নির্বাচন, আমি নির্বাচন করিনি। নির্বাচন করেছে তো খালেদা জিয়া, নির্বাচন করেছে তাদের রহমান। তারা তো সব জায়গায় যেতে পারবে না, পারবে তো আমি তাদের প্রতিনিধি ছিলাম মাত্র, তাদের প্রতিনিধি ছিলাম। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করলে কোটি কোটি টাকা খরচ করবো, 10-12 ভোট পাবো, বড় এর বেশি পাবো আমার তো মনে হয়। কিন্তু আমি যদি আজকে ঘরেও বসে থাকি এবং সেই প্রেসিডেন্ট জিয়ার আদর্শের প্রতি ধানের শীষ নিয়ে আপনাদের যদি আমি আইএলও না করি, সালামও না দিই, তবুও আপনারা 3-4 লাখ বছর করে ঢুকে দেবেন বাক্সের মতো আমি জানি। সুতরাং সে মতো আমাকে দেবেন না, দেবেন ধানের শীষ। ধানের শীষ আমার না, মহিলারা গ্রামে ধানের শীষ ছাড়া কি আর কিছু বোঝে? বাহারকে বোঝে, ওমর ফারুককে বোঝে, গোলাম মোর্শেদকে বোঝে, কাউকে চেনে না। তারা চেনে কোথায় ধানের শীষ, প্রতীকটা খুঁজবে, এটাতে ভালো। এটাই হচ্ছে জাতীয়তাবাদ, এটাই আদর্শ, এটাকেই ধারণ করি আমরা, এইটাকে নিয়েই আমরা পথ চলি। এই ধারণ, এই আদর্শ, এটার স্রষ্টা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট, যিনি স্বপ্ন দেখেছেন ৭৫-এর পরে যে দুঃশাসন, সেই দুঃশাসনের সময় বাংলাদেশটাকে একটা স্বপ্ন দেখিয়ে এইভাবে বুকের মধ্যে রেখে আস্তে আস্তে করে কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্য থেকে একটা জায়গায় নিয়ে আসছিল। সেই জায়গাটা থেকে সে সময় আমাকে আমাদের দুর্বৃত্তদের হাতে নিহত হয়ে হতে হয়েছিল। কিন্তু তারপরে বাংলাদেশ চলেছে বাংলাদেশ কিভাবে চলেছে, তার আদর্শটাকে ধরে রশিদ মতো আমরা ধরে রেখেছে। আর একজন মহিলা আছেন না, ওই যে মহিষী একজন মহিলা বেগম খালেদা জিয়া,
তিনি রশিটাকে টেনে নিয়ে গেছেন, আর দেশটা তার পৃথিবীতে গেছে। এখনো কিন্তু সে আদর্শ, সেই মহিষী মহিলা এবং তার সন্তান তাদের অবলম্বন করে কিন্তু বাংলাদেশ স্বপ্ন দেখছে, বাংলাদেশ বেঁচে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের রাজনীতি করে, ভাইয়ের কোনো রাজনীতি, ভাই বলতে কি অনেকেই বলে থাকে ভাই, আমি সব জায়গায় এই কথাগুলি জানি বলছি কয়েকবার, প্লিজ আমাকে বেঁচে করেন না, আমাকে অপমান করেন না। পাহাড় গ্রুপ বললে আমাকে অপমান করেন না। পাহাড় গ্রুপ বললে আমার একটা গ্রুপ বিশাল একটা জিনিস বুঝাবে, আমি তো সেটা যোগ্য না, সেটা করার কোনো দায়িত্ব আমার না। আমাকে সে দায়িত্ব পালন করার কোনো নির্দেশনা আমি তার রহমানের থেকে পাইনি। উনি আমাকে নির্দেশনা দিয়েছে সংগঠনের জন্য, এই ফটিকছড়ি উপজেলায় কাজ করার জন্য। যেদিন শেষ হবে সেটা কান্দও হতে পারে, তারপর আমি সালাম আলাইকুম, আমার নতুন দায়িত্ব কি বলে আল্লাহকে ওয়াস্তে কোথা থেকে এসে বলবো না যে ভাই আমার পিছনে থাকে। কেন বলবো, কেন বলবো? সেই সময় যিনি দায়িত্ব পাবেন সেটা যে কেউ হতে পারে, একা থেকেও কেউ হতে পারে। আমরা সবাই একযোগে তার হাতকে শক্তিশালী করবো, যেন তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী। এটাই তো রাস্তা, এটাই তো সম্ভব। আমার হাতকে শক্তিশালী করার কোনো মানে হয় না, আমার হাত অত শক্তি দিতে পারবে না, আমার হাত অতটা শক্ত না। যার হাত শক্ত তার হাতকেই শক্তিশালী করতে হবে, সেই হাত হচ্ছে তারেক রহমানের হাত। আমরা যদি সংগঠনটাকে শক্তিশালী শুরু করতে পারি এইভাবে, তাহলে তারেক রহমানের হাতটাই শক্তিশালী হবে। আর আমরা সেটাই করার চিন্তা করবো ইনশাআল্লাহ, এবং সেটাই করবো। আমি থাকবো না তো, 2 দিন পরে তো আমি চলে যাবো। আমি কি এখানে স্থায়ীভাবে আমাকে দায়িত্ব পালন করার কোনো অধিকার দিয়েছে? তাই না? এটা তারেক সাহেব দেয়। আমাদের পরের একটা প্রজন্ম তো আছে, সেই প্রজন্ম তো আস্তে আস্তে উপরে উঠে আসবে। তৈরি সাহেব কি সমাজে নিয়ে সমাজে থাকবে? থাকবে না, আরেকজন আসবে, নতুন প্রজন্ম আসবে, উপরে উঠে আসবে। তখন তাদের সাথে উৎসাহ দেবেন, তাদেরকে অনুপ্রেরণা দেবেন, তাদেরকে উপদেশ দেবেন, আদেশ দেবেন, তারা তাদের সঙ্গে। আমরা শুধুমাত্র সেই ভূমিকাটাই পালন করতে পারবো, তাই না? ওই জন্যই দয়া করে ভাই বললে পরে অবমান গ্রুপ যখন বলে কেউ, তখন আমার প্রচন্ড রকমের আসলে আমার খারাপ লাগে। এই জন্য খারাপ লাগে, ভাই মান গ্রুপকে আমি তো বোঝানোর রাজনীতি, আমি তারেক রহমান আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করতে আসছি। আমি কি গ্রুপ সৃষ্টি করা মানে তো দলের প্রতি বেইমানি করা হবে, তাই না? আমি তো বেইমান হতে আসি নাই, আমি দায়িত্ব পালন করতে আসছি। আজকে 18টা ইউনিয়নের সম্মেলন ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করতে পারছি আর কয়েক মিনিটের মধ্যে। এটার মধ্যে কি আপনারা দেখেছেন কোথাও যে বাহার গ্রুপ বলতে কোনো গ্রুপের সৃষ্টি হয়েছে? না, আমি কাউকে বলিনি। আজকেও জানি না আমি কারা কারা নির্বাচন করি, আমি ওপেন করে দিয়েছি। ভাই তারেক সাহেব যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার পথ ধরে আমরা আমাদের সম্মেলন করছি। ভাই যে ইচ্ছা সেই করো, নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব আমার না। আমরা বলেছি শুধুমাত্র আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটি মানে আহ্বায়ক কমিটি মানে হচ্ছে সোজা বাংলায় সম্মেলন প্রস্তুতি কমিটি। একটা সম্মেলন করার জন্য একটা প্রস্তুতি কমিটি, এর বাইরে আহ্বায়ক কমিটির কোনো কাম নাই। আমিও আহ্বায়ক, আমি এই কাজটা করার জন্য আসছি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। ওই জন্যই ওখানে আহ্বায়ক, সদস্য সচিব, বাকিরা সদস্য। কিন্তু একটা দলের সব সদস্য থাকে, কতগুলো পদ থাকে, 101টা পদ থাকে উপজেলা, কিন্তু সেখানে তো সেই পদগুলো দেওয়া হয় না, আহ্বায়ক কমিটি করে না। সে আহ্বায়ক কমিটির দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। তো আমি কথা বলছি, এটা বলতে বলতে চলে আসছে নানান সমাবেশ আমাদেরকে বলে। তো এই জন্যই আপনারা দয়া করে মূল দলের সাথে থাকেন, মূল কর্মকাণ্ডের সাথে থাকেন। আবার যেদিন তিনি চলে যাবেন তখন আপনারা আবার যিনি দায়িত্ব পাবেন তার হাতকে শক্তিশালী করেন, যেন তিনি তার হাতকে শক্তিশালী করেন। এই কাজটাই
এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে যতটা স্বচ্ছতা রাখা যায় ততটা পালন করে আমরা চেষ্টা করেছি। এই দক্ষিণাঞ্চলের 8টা ইউনিয়ন, 8টা ইউনিয়ন না, এই 8টা ইউনিয়নে যেন আপনারা অতীতে কোনো সময় ভোট দিতে পেরেছেন। ভোট কি জিনিস, ভোটের অর্থ বোঝেন? আপনারা ভোটের অর্থ বোঝেন? বোঝেন না, কারণ ভোট শব্দটাই তো আপনারা ভুলে গেছেন। ভোটের অর্থ জানবেন, আপনারা তো ভোট নামক জিনিসটার সাথেই পরিচিত হন নাই। গত কত বছর ভুলে গেছে দক্ষিণাঞ্চলের 8টা ইউনিয়ন ভোট কি জিনিস, ভোট শব্দটা কি, ভোট দিয়ে কি বোঝায়, এটাই তো ভুলে গেছে, এটাই তো ভুলে গেছে। আমরা সেটাই ফেরত দেওয়ার চেষ্টা করছি। আমাদের চাকরি তার মানে আমরা ইনশাআল্লাহ, আমি একটা ফান করে বলেছি কথাটা, ভোট তো আপনারা বোঝেন কিন্তু কোনোদিন দিতে পারেন না, কোনোদিন পারেন না। দুই একজন যারা আওয়ামী লীগের ছত্র ছায়া হতে পেরেছে তারাও দিতে পেরেছে কিনা শুধু একজন এক একজনকে নিয়েছে, 1000টা সিলিন্ডারে ঢুকাই দিচ্ছে। প্রহসন, বিরাট একটা প্রহসন। এই প্রহসনের মধ্যে কিন্তু দক্ষিণাঞ্চলের 8টা ইউনিয়ন ধীরে ধীরে সময় কাটিয়েছে। আজকে কত বছর আঙ্গুলের পড়া শেষ হয়ে যাবে কিন্তু বছর শেষ হবে না। কবে আপনারা দিতে পেরেছেন, আপনার পরের প্রজন্ম কোনোদিন ভোট দিতে পেরেছে কিনা, বা কিছুদিন আগেও কোনোদিন দিতে পারবে কিনা, সেই সম্ভাবনাটাও কিন্তু আপনারা জোর করে বলতে পারতেন না, ছিল না শেষ। আজকের প্রজন্মটাকে আমরা অন্তত বলতে পারবো যে বেটা তুমি ভোট দিতে পারবা, সেটাই অধিকারটা আমরা ফিরিয়ে আনতেছি। তারেক রহমান ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। নেতৃত্ব নির্বাচন, এই যে প্রক্রিয়াটার মধ্যে কিন্তু আপনারা প্রথমে আব্দুল্লাহপুর দিয়ে শুরু করেছেন এবং আজকে 1 ফেব্রুয়ারি আল্লাহর রহমতে আমরা শেষ করতে যাচ্ছি এই রোশানগিরি দিয়ে, এই 8টা ইউনিয়নের একটা ইউনিয়ন দিয়ে। এটা আমার একটা নিজের মধ্যে একটা সান্ত্বনার ব্যাপার, একটা গর্বের ব্যাপার যে এই কাজটা আমি করতে পেরেছি আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের উপদেশ নিয়ে। আগামী দিনের কত কিন্তু আমরা এভাবেই চলতে চাই আপনাদের সহযোগিতাতে। আপনারা সবসময় নতুন নির্বাচন যারা নেতৃত্ব দেবেন তারা আসবে, তাদের সাহায্য সহযোগিতা করা, বিভিন্ন রকমের কিভাবে পথ চলবে, কিভাবে কাজ করবে। কারণ আজকে যারা নির্বাচিত হবে তাদের কিন্তু অনেক দায়িত্ব, অনেক কঠিন সময় পার করতে হবে, অনেক গর্বের সময় করতে হবে, অনেক সম্মানের সময় পার করতে পারবে আমরা পার করবো। কারণ ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে ইলেকশন হবে এবং ইলেকশনে আমরা আশা করছি কে আসবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারছে। আসলে পরে তখন আপনাদের দেখাতে মতো তারেক রহমান নিজে এসে এখানে করবেন না, তাই না? ওনার প্রতিনিধি হিসেবে যারা আজকে নির্বাচিত হবে তারাই করবে। উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো আমাদের সমন্বয়টা কে করবে? তারেক রহমান এসে তো করবে না, এখানে যিনি ওনার প্রতিনিধি আছেন উনিই করবেন। আপনাদের সুখ দুঃখটা তো উনি দেখবেন না, যে প্রতিনিধি আছে উনি দেখবেন। সেই হিসাবে বলছি আগামী দিনে ওনাদের অনেক কাজ, এটা একদিকে অনেক ব্যস্ততা, আরেকদিকে অনেক সুখে কষ্টে, মানুষের সেবা করতে পারা, মানুষের সঙ্গ দিতে পারা, মানুষের সবসময়ে গণতন্ত্রের অধিকার দিতে পারা, কথা বলার অধিকার দিতে পারা, সবকিছু কিন্তু আমাদের এই নেতৃত্বের হাত দিয়ে আশা করছি আমরা ইনশাআল্লাহ সঠিক পথে ওরা চলবে। যদিও ওরা ভুল করে থাকেন, আমাদের যারা উপজেলায় থাকবে তাদেরকে আপনারা জানাবেন যে ওরা কাজটা ঠিক করে নাই, করতেছে না, তাই উপজেলার ব্যবস্থা গ্রহণ করতে পারবে, কমিটি ভেঙে দিতে পারবে, কোনো সমস্যা নেই। যাও অনেক কথা বলা হয়ে গেছে, আর বেশি কথা বলতে চাই না। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরপর আর কোনো কথা হবে না। ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের দুজন অতিথি যারা এখানে আসছেন এই অঞ্চলে, অতিথি বলবো না, আমরা বড় অতিথি, পুরো আপনাদের এলাকার লোক। তো সেই জন্য অতিথি বলছি এই জন্য ওরা আমাদের খাওয়াবে টাওয়াবে এরকম করে প্রতিযোগিতা করে না, খাওয়াবে কিনা যায় না, খাওয়াবে না।
আর বিশেষ করে আমার ভাই এই যে ওমর ফারুক তো কিছুই বলতেছে না, কারণ ওর ঘর এখানে আমি ঠিকই তো না বললেও কিন্তু আমি ঢুকে গেছি পাশে, সুতরাং ওখানে ঢোকার আমাকে না ভাবি কেউ ঠিক, সুতরাং আমাকে বলুক না বলুক আমি কিন্তু এদিক থেকে পার হয়ে এখান থেকে একটু সামনে গেলে হ্যাঁ ঢুকে যাবো। তো ঠিক আছে, আর আপনাদের করে বলি আপনারা ছেড়েন না, যে নেতৃত্ব যে আসবে ওনারা ছেড়েন না, ছাড়বেন না, ধরে রাখবেন, পারলে বাইরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের খাওয়া দাওয়ার কথা না বলে। ঘরের সামনে ইট তুলে দেবেন, মানে গাছ ফালাইয়া রাখবেন, কিন্তু আন্দোলন চলবে। তো করছি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে আপনাদের যে সহযোগিতা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য একদিক থেকে গত 18টা দিন আপনাদেরকে বলি, গত 18টা সম্মেলন আমার জন্য ছিল একদিকে আমি বলবো না যে কষ্টের, এটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে, আমার এই বয়সে এসে আমাকে করতে হচ্ছে, এটা কোনো ব্যাপার না। বয়স আমার জন্য একটা সংখ্যা, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, সুতরাং বয়সটাকে আমি গ্রাহ্য করি না। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিনই থাকবো, তার বাইরে তো 1 সেকেন্ডও থাকার কোনো উপায় আমার নাই, সুতরাং আমি ওটা নিয়ে আমি চিন্তা করবো কি করবো। হায়াতটা তো আমার না, আমারও হাতে না, এটা তো উপরওয়ালার হাতে। তো সুতরাং যতক্ষণ আছি ততক্ষণ ভালোভাবে থাকবো, আপনাদের পাশে থাকবো। এই যে মানুষ আমি মনে করি যে কিন্তু আমার অনেক শক্তি আছে, এই যে ইয়ার যারা আছে এদের চাইতে কিন্তু আমার শক্তি অনেক বেশি। এটা হচ্ছে মানসিক ব্যাপার, মানসিকভাবে আমি শক্তিশালী, ফিজিক্যালি কিন্তু আমি তাদের কাছে শক্তিশালী করা নাই। তো সুতরাং তো মানসিকভাবে আপনি শক্তিশালী থাকবেন, যতদিন বাঁচবেন আল্লাহ যে মুহূর্ত পর্যন্ত হায়াত রাখছেন ততদিন যেন সুস্থভাবে মানসিকভাবে টিকে থাকে, শারীরিকভাবে আপনি ঠিক থাকবেন। শারীরিকটা কিন্তু মানসিক ক্রিয়ার উপর নির্ভরশীল। সুতরাং আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের বাকি সময়টা ঠিকমতো পালন করতে পারি, ঘরের জন্য কিছু করে দিতে পারি। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর আয়োজন করার জন্য আহ্বায়ক কমিটিকে, তৈরি ভাই এবং স্বাভাবিক নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি এই কাজগুলো করেছে, এতদিন দায়িত্ব পালন করেছে, তাদের জন্য আমি উপজেলা বিএনপি পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে এই সম্মেলন সফল করার জন্য যারা যারা দায়িত্ব পালন করেছে, আমি জানি অনেকে আয়োজক কমিটি আছে, আহ্বায়ক কমিটি আছে, অন্যান্য অনেক কমিটি আছে, শৃঙ্খলা কমিটি আছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে মুরব্বীরা যারা আছে ওনারা যারা সাহায্য মানে উপদেশ দিয়ে সহযোগিতা দিয়ে বিভিন্ন রকমের সাহায্য করেছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা বিএনপির পক্ষ থেকে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের শেষ দিন আমাদের উপজেলা বিএনপি যে টিম এতদিন পর্যন্ত কাজ করেছে, 18টা সম্মেলনকে সহযোগিতা করে শেষ করার জন্য। এখানে আছে আজিজুল্লাহ, তারপরে রাহি, হাসান, জাহেদ, তারপরে নুরুদ্দিন খান, ইয়াকুব শহীদ, তারপরে আমাদের দীপুদের জন্য আপনারা এইভাবে যারা দায়িত্ব পালন করেছে, আমি এই সুযোগটা পাবো না, ওরা আছে, রমজানরা আছে, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিশেষ করে রিজভি আছে, বহু কারণ নির্যাতিত বহুদিন ধরে, তারপরে আরও আমাদের যত জন আছে এখানে সমীর, তারপরে অন্যান্য যারা আছে সবাইকে, তারপরে ইব্রাহিম বিজয়, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকে নাম ধরে মিস করছে, তো আজকের কারণে এরপরে আপনাদের খুব বেশি হয়তো বিরক্ত হচ্ছে, চলে যেতে হবে। এরপরেও আমি এই সময়টা নিয়েছি কারণ এরপরে আজকে ইউনিয়ন সম্মেলনের সমাপ্তি হবে, এই জন্য আমি এই সুযোগটাকে কাজে লাগিয়েছি। এখন আমি আজকে সম্মেলনটা শুরু করতে চাই। এই সম্মেলনের জন্য আজকে আমাদের যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলের জন্য আমি আমাদের প্রার্থী নাম ঘোষণা করব। তার আগে আমরা 2022 সনের ফেব্রুয়ারি মাসে
গঠিত 16 নম্বর 15 নম্বর রোশানগিরি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করছে। আজকে আমাদের এখানে সভাপতি পদে আছেন তৈয়দুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আছেন শাহরিয়ার আলম চৌধুরী। এই দুজন আমাদের প্রার্থী আছে, আমাদের অন্য কোনো প্রার্থী নাই। আপনারা কি এই দুজনের উপর এখনই শেষ না, আপনাদের আস্থা পেলেই ওনারা নির্বাচিত হবেন না? আপনারা কি মনে করেন যে ওনাদের উপর আস্থা রাখা যায়? যাও, তার মানে বুঝা যাচ্ছে যে আপনাদের অনেক আস্থা আছে আমাদের উপর। তো আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে ওনাদেরকে আগামী 2 বছরের জন্য, যেহেতু নির্বাচনী সম্মেলন, তো 2 বছরের জন্য আমরা রোশানগিরি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করছি। এবং এটির সাথে আপনাদের পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যেই, বিশেষ করে 7 দিনের মধ্যেই ওনাদের সাথে নিয়ে আমরা উপজেলা পর্যায়ে একটা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আপনাদেরকে আরো 69টা পদ আছে, মাত্র 2 জন নির্বাচিত হলো, বাকিগুলো কিন্তু আমরা উপজেলা থেকেই করবো। 71 জনের একটা কমিটি গঠিত হবে, যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে, যারা দলের জন্য ভূমিকা রেখেছে, যারা বিভিন্নভাবে দলকে সহায়তা করেছে ওনাদেরকে, এবং যারা অনেক সিনিয়র কিন্তু কোনো ইয়ে থাকবে না, তারা উপদেষ্টা হিসেবে থেকে আমাদের এখানে কমিটিতে সবাই সাহায্য সহযোগিতা করবে এবং দায়িত্ব পালন করবে। আমরা এই পুরো কমিটিটা আমাদের উপজেলা থেকে আমাদের সিগনেচারে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওনাদের সাথে কথা বলে করবো, সুতরাং আপনাদের চিন্তা করার কারণ নেই, আমরা ঠিকভাবে এটা করবো এবং আমাদের যারা সিনিয়র আছে ওনারা সম্মানিত জায়গায় থাকতে তো এছাড়া আমি আর কিছু বলতে চাই, আপনার কিছু বলা আছে? আচ্ছা, ঠিক আছে। আমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অনেকক্ষণ ধরে আজকের এই শীতের রাতে অপেক্ষা করার জন্য এবং আমাদের কাউন্সিলকে সফল করার জন্য ধন্যবাদ সবাইকে। আমি আজকে 15 নম্বর রোশানগিরি ইউনিয়নের দ্বিমাসিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সফল সমাপ্তি ঘোষণা করছি।